সার্টিফিকেট রয়েছে এবং সেই কাস্ট সার্টিফিকেটটি ওল্ড কাস্ট সার্টিফিকেট, হাতে লেখা কাস্ট সার্টিফিকেট। কিন্তু বর্তমানে ডিজিটাল ভারত হয়ে গেছে, এমন অনেক ক্ষেত্র রয়েছে যেখানে কিন্তু আপনি ওল্ড সার্টিফিকেটের নাম্বার দিয়ে অ্যাপ্লিকেশন করতে পারবেন না। সুতরাং আপনাকে ওল্ড সার্টিফিকেটটিকে ডিজিটাল সার্টিফিকেটে কনভার্ট করতেই হবে। তো আমার আজকের এই ভিডিওতে আমি অ্যাপ্লিকেশন প্রসেস দেখাবো, কিভাবে আপনি অনলাইনে অ্যাপ্লিকেশনের মাধ্যমে ডিজিটাল সার্টিফিকেটে আপনার ওল্ড সার্টিফিকেটটিকে কনভার্ট করবেন। তো ভিডিওটি শুরু করার আগে আমি মনীষা এবং আপনারা দেখছেন ঈগল একাডেমি, সঠিক তথ্য সম্পূর্ণ তথ্য। তাহলে চলুন শুরু করি আজকের ভিডিও। দেখুন, এটা হচ্ছে ওল্ড সার্টিফিকেট। এই ওল্ড সার্টিফিকেট যদি আপনার কাছে রয়েছে তাহলে আপনাকে সেই ওল্ড সার্টিফিকেটটিকে ডিজিটাল সার্টিফিকেটে কনভার্ট করতে হবে। তো এইভাবে যে ওল্ড সার্টিফিকেটগুলো রয়েছে এইভাবে কিন্তু হাতে লেখা থাকবে, এখানে নাম টাম সবই কিন্তু হাতে লেখা থাকবে। এখানে সাইন যেগুলো রয়েছে সাব ডিভিশনাল অফিসারের, সেই সাইনও কিন্তু হাতে লেখা রয়েছে। আগেকার যে ওল্ড সার্টিফিকেট রয়েছে সেখানে কিন্তু এইভাবে হাতে লেখা সাইন থাকতো এবং এখানে স্টেম থাকতো এবং এখানে একটা ফটো থাকতো। তো এই যে ওল্ড সার্টিফিকেট, এই ওল্ড সার্টিফিকেটটিকে কিভাবে ডিজিটাল সার্টিফিকেটে কনভার্ট করবেন, দেখুন প্রথমে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন। ব্রাউজার ওপেন করে কাস্ট সার্টিফিকেটের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখানে চলে আসবেন। কাস্ট সার্টিফিকেট wb.gov.in এই লিঙ্কে ক্লিক করে কাস্ট সার্টিফিকেটের অফিসিয়াল ওয়েবসাইটটিতে চলে আসবেন। চলে আসার পর দেখুন প্রথমে রয়েছে হোম অপশন, দেন SC ST OBC একটি অপশন রয়েছে, তারপরে রয়েছে EWS এবং তারপরে রয়েছে ব্যাকলগ সার্টিফিকেট। এই অপশনে আপনাকে আসতে হবে ওল্ড সার্টিফিকেট থেকে ডিজিটাল সার্টিফিকেটে কনভার্ট করার জন্য। এখানে ক্লিক করলে তিনটি অপশন পাবেন, একটা হচ্ছে অ্যাপ্লাই ফর ডিজিটাল সার্টিফিকেট ফর SC ST OBC, একটা রয়েছে চেক অ্যাপ্লিকেশন, আর একটা রয়েছে এডিট অ্যাপ্লিকেশন ফর ডিজিটাল সার্টিফিকেট। তো আপনি যখন ওল্ড সার্টিফিকেট থেকে ডিজিটাল সার্টিফিকেটে কনভার্ট করবেন তো তার অ্যাপ্লিকেশন করার জন্য ফার্স্ট অপশনে যেতে হবে। এরপর অ্যাপ্লিকেশন করার পর সেই অ্যাপ্লিকেশনটি চেক করার জন্য সেকেন্ড অপশনে যেতে হবে। এরপর যদি কোনো ভুল হয়ে গেছে তাহলে সেটাকে আবার এডিট করার জন্য থার্ড যে অপশন রয়েছে এডিট অ্যাপ্লিকেশন ফর ডিজিটাল সার্টিফিকেট, এই অপশনে আসতে হবে। তো আমরা প্রথমে চলে যাব অ্যাপ্লিকেশন প্রসেসে, অ্যাপ্লাই ফর ডিজিটাল সার্টিফিকেট ফর SC ST OBC এই অপশনে ক্লিক করতে হবে। ক্লিক করলে কিন্তু ফর্ম কিন্তু ওপেন হয়ে যাবে, পরের পেজ চলে আসবে। পরের পেজে সমস্ত যে তথ্যগুলো রয়েছে সেই তথ্যগুলোকে দিতে হবে। প্রথম যেটা রয়েছে দেখুন ম্যানুয়াল কাস্ট সার্টিফিকেট নাম্বার, অর্থাৎ আপনার ওল্ড সার্টিফিকেটের যে নাম্বার রয়েছে সেই নাম্বারটা দিতে হবে। দেখুন সার্টিফিকেটের ওল্ড সার্টিফিকেটের যে নাম্বার কোথায় থাকে না, দেখুন প্রথমেই কিন্তু থাকে সার্টিফিকেট নাম্বার এবং এখানে পুরো যে নাম্বারটা রয়েছে সেটা কিন্তু দিয়ে দেবেন। ওকে, এখানে কাস্ট সার্টিফিকেটের নাম্বারটি দেওয়ার পর সার্টিফিকেট ইস্যু ডেটটা এখানে দেবেন, তারপরে ইস্যুইং অথরিটি কোথা থেকে ইস্যু হয়েছিল সেই সার্টিফিকেট সেটা দেবেন। কাস্টটা এখান থেকে ড্রপ ডাউন লিস্ট থেকে সিলেক্ট করবেন, কি কাস্ট রয়েছে সেটা কিন্তু সেই ওল্ড সার্টিফিকেটে রয়েছে। এন্ড সাব কাস্টটা দেবেন, রিলিজিয়ানটা এখান থেকে সিলেক্ট করবেন। দেন ফুল নেম কাস্ট সার্টিফিকেট, অর্থাৎ আপনার যে ওল্ড সার্টিফিকেটের যে ফুল নেম রয়েছে এবং যদি আপনার আধার কার্ডে যে নাম রয়েছে সেটা ভালো করে স্পেলিং দেখে ফুল নেম দেবেন। আপনার ফাদার্স নেম, ডেট অফ বার্থ দেবেন, জেন্ডারটা এখান থেকে সিলেক্ট করবেন। আপনার যে আধার নাম্বার রয়েছে সেই আধার নাম্বারটা এখানে পুট করবেন এবং আপনার যদি খাদ্যসাথী নাম্বার থাকে সেটা দেবেন, এটা ম্যান্ডেটরি নয়। আপনার ফোন নাম্বার এখানে দেবেন, স্টেটটা অটোমেটিক সিলেক্টেড চলে আসবে। ডিস্ট্রিক্টটা এখান থেকে সিলেক্ট করবেন, সাব ডিভিশন আপনারা সিলেক্ট করবেন, পুলিশ স্টেশন এখান থেকে সিলেক্ট করবেন, পোস্ট অফিস এখানে দিয়ে দেবেন। দেন আপনার এখানে মিউনিসিপ্যালিটি এলাকা নাকি ব্লক এলাকা সেটা এখান থেকে সিলেক্ট করবেন। যদি মিউনিসিপ্যালিটি এলাকা হয়ে থাকে তাহলে এখান থেকে লিস্ট থেকে সেটাকে সিলেক্ট করে নেবেন আপনার মিউনিসিপ্যালিটির নামটা, এবং যদি আপনার ব্লক হয়ে থাকে তাহলে এখানে সিলেক্ট করে তাহলে ব্লকটাকে এখান থেকে সিলেক্ট করবেন। ওকে, দেন জিপি অথবা ওয়ার্ডটা এখান থেকে সিলেক্ট করবেন। দেন আপনার ভিলেজ অথবা পাড়া অথবা হাউস নাম্বার অথবা রোড নাম্বার এখানে দিয়ে দেবেন। দেন তারপরে যে পিনকোড আপনার রয়েছে সেই পিনকোডটা এখানে লিখে দেবেন এবং তারপরে দেখুন যেটা আপলোড ওল্ড সার্টিফিকেট, আপনার যে ওল্ড সার্টিফিকেটটি রয়েছে সেটাকে এরপর আপলোড করতে হবে এবং জেপিজি ফরম্যাটে 100 কেবির মধ্যে, এবং তারপর আপনার একটি ফটোগ্রাফ আপনাকে একটি আপলোড করতে হবে যেটা কিন্তু জেপিজি ফরম্যাটে 50 কেবির মধ্যে। এইভাবে চুজ ফাইলে গিয়ে আপনার ওল্ড সার্টিফিকেটটি এবং আপনার যে ফটোগ্রাফ একটি এখানে কিন্তু আপলোড করে নিতে হবে। এরপর দেখুন নিচে যে ক্যাপচা কোডটি রয়েছে এখানে এন্টার ক্যাপচা বক্সে দিয়ে দেবেন। দেন সাবমিট যেটা রয়েছে সেই সাবমিটে ক্লিক করবেন।
দেখো সাবমিটে ক্লিক করলে এইভাবে চলে আসবে, ইউর অ্যাপ্লিকেশন হ্যাজ বিন সাবমিটেড সাকসেসফুলি চলে আসবে এবং আপনার যে অ্যাপ্লিকেশন একটি নাম্বার দেবে সেই নাম্বারটিকে অবশ্যই কিন্তু নোট করে রাখবেন। আর যদি নোট করে রাখতে না চাইছেন তাহলে এটাকে এই পেজটিকে আপনি সিটারেল PDF প্রিন্ট করে রাখবেন। ওকে, এবং এখানে দেখুন যে ক্লিক হেয়ার রয়েছে এবং ক্লিক হেয়ারে ক্লিক করে আপনাকে অ্যাকনলেজমেন্টটা ডাউনলোড করে নিতে হবে, প্রিন্ট আউট করে নিতে হবে। ঠিক আছে, এখানে ক্লিক হেয়ারে ক্লিক করবেন, ক্লিক হেয়ারে ক্লিক করলে কিন্তু অ্যাকনলেজমেন্টটা চলে আসবে PDF ফরম্যাটে। আপনার যে অ্যাকনলেজমেন্ট স্লিপ, সেই অ্যাকনলেজমেন্ট স্লিপ কিন্তু চলে আসবে। দেখুন এইভাবে আপনার অ্যাকনলেজমেন্ট স্লিপ চলে আসবে, যেখানে আপনার অ্যাপ্লিকেশন নাম্বার রয়েছে, নেম থাকবে এবং আপনার ফাদার্স নেম থাকবে এবং আপনার ফুল অ্যাড্রেস এখানে কিন্তু থাকবে এবং এখানে আপনি কিসের জন্য অ্যাপ্লাই করলেন, কোন কাস্টের জন্য সেটা থাকবে এবং কাস্টটা এখানে থাকবে এবং নিচের দিকে আপনার যে ওল্ড সার্টিফিকেট রয়েছে, ম্যানুয়াল সার্টিফিকেট, তার ফুল ডিটেলস থাকবে, তার সার্টিফিকেট নাম্বার, ইস্যু ডেট এবং কোথা থেকে ইস্যু হয়েছিল, টোটাল ডিটেলসটা এখানে থাকবে। ঠিক আছে, এবং আপনার ডান দিকে যে ফটোটা আপনি দিলেন সেই ফটোটা কিন্তু এখানে চলে আসবে। তো এই অ্যাকনলেজমেন্ট স্লিপটা অবশ্যই আপনি কাছে রাখবেন এবং তারপর অ্যাপ্লিকেশন কয়েকদিন করার পর তারপর আপনি আবার চেক করবেন, অ্যাপ্লিকেশনটি চেক করবেন, চেক করে নেওয়ার পর দেখে নেবেন আপনার সেই ওল্ড সার্টিফিকেটটি আপনার ডিজিটাল সার্টিফিকেটে কনভার্ট হয়েছে কিনা। চেক করার জন্য আপনাকে আবার আসতে হবে অফিসিয়াল ওয়েবসাইটে, দেন এখানে ব্যাকলগ সার্টিফিকেটে এসে যে 2 নাম্বার যে অপশন রয়েছে চেক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস ফর ডিজিটাল সার্টিফিকেট, এখানে আবার আসতে হবে, দেন ক্লিক করতে হবে, দেন অ্যাপ্লিকেশন নাম্বার দিয়ে আপনি স্ট্যাটাসটা চেক করে নেবেন। ঠিক আছে, তো এই হচ্ছে আজকের ভিডিও, কিভাবে আপনি ওল্ড সার্টিফিকেট থেকে ডিজিটাল সার্টিফিকেটে কনভার্ট করবেন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একবার লাইক করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, ধন্যবাদ।